বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা সব্বাইকে। আজ চলে এসেছি নয়নতারা গাছ সম্বন্ধে কিছু বলতে। আসলে আমরা না সবাই বাড়িতে ফুল গাছ লাগাই ঠিকই, কিন্তু ফুল গাছের ফুল বা গাছ কতটা উপকারী কতটা ক্ষতিকারক সেই সম্বন্ধে অতটা জানি না, জানার প্রয়োজনও মনে হয় না। কারণ আমরা ফুলের সৌন্দর্যের আকর্ষিত হয়ে বা আকৃষ্ট হয়ে তবেই সেই গাছটাকে বাড়িতে আনি এবং লাগাই গাছটাকে। বাড়িতে পুজোর ফুলের কাজ হবে, বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে, এটাই তো ব্যাস, আর কি চাই। কদিন ধরে আমার না একটা নেশা মতন শুরু হয়েছে, সেটা হচ্ছে বাড়িতে তো প্রচুর গাছ লাগিয়ে রেখেছি, ছাদ ভর্তি ফুল গাছ, বাড়ি ভর্তি ফুল গাছ, কিন্তু কোন ফুল গাছ কোন কতটা উপকারী, কোন ফুল কোন দেবতা সন্তুষ্ট হয় সেটা তো জানি না। তো সেই জানার একটা নেশা আমার মাথায় চেপেছে। সেই নেশাতেই আজ জেনে ফেললাম নয়নতারা গাছ সম্পর্কে। আর আমি জেনে গেলাম মানে আপনাদেরকেও জানাতে চলে আসলাম, কিছুটা জ্ঞান দেওয়ার মতন। জ্ঞান দেওয়াই হোক আর আমি যেটা জানি সেটা বিলানোই হোক, একই ব্যাপার। তো যা ভাববেন। নয়নতারা গাছকে, নয়নতারার ফুলকে ভালোবাসার প্রতীক বলা হচ্ছে। নয়নতারার গাছ যদি বাড়ির বাইরে থাকে তাহলে ঘরের ভেতরে যে নেগেটিভ এনার্জি সেটা প্রবেশ করতে পারে না। নয়নতারা গাছ, নয়নতারার ফুল সম্পর্ককে শক্তিশালী করে, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় রাখে। এটা গেল বাস্তুশাস্ত্রের দিক থেকে। এবার আসি নয়নতারা গাছ কোথায় পাওয়া গেছে। আগে নয়নতারা গাছ একদম প্রথমে পাওয়া গেছে মাদাগাস্কার একটা জায়গায়, তারপরে পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব জায়গায় এখন পাওয়া যায়। এটা একটা গুল্ম জাতীয় বর্ষজীবী উদ্ভিদ। এবার আসি নয়নতারার উপকারিতা সম্পর্কে। নয়নতারার পাতা ফুল কত কাজে লাগে সেটা একটু শুনুন। রক্তচাপ কমাতে সাহায্য করে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, লিউকোমিয়া প্রতিহত করতে সাহায্য করে, কৃমি, কুষ্ঠ, হৃদরোগ, অরুচি, ক্ষুধামন্দ বা যাদের মুখে রুচি নেই, সর্দি কাশি, পেট ব্যথা, পেট ফাঁপা, দাঁতের অসুখ, মাথা ব্যথা, এইগুলো সবই কিন্তু নয়নতারার ফুল ও পাতার রসে উপকার পাওয়া যায়। প্রতিদিন যদি 8 থেকে 10টা করে পাতা বা পাতা আর ফুল বেটে রস করে খাওয়া যায় তাহলে কৃমি সেরে যায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই যে আমাদের পিঁপড়ে কামড়ায়, মশা কামড়ায়, বোলতা, মৌমাছি, ভিমরুলে কামড়ায়, এই নয়নতারার পাতার রস যদি সেখানে লাগানো যায় তাহলে কিন্তু সেই ব্যথা কমে যায়। ছোটোবেলায় শুনেছিলাম নয়নতারা গাছ খুব উপকারী, এটা নাকি ক্যান্সারের প্রতিরোধ করে। তো সেটাও দেখে নিলাম এবং জেনে নিলাম যে সত্যি ক্যান্সারের উপকারও হয় ক্যান্সারের, যদিও ব্যবহার করে দেখিনি, তবু দেখছি এখানে। এর পাতা ফুল তো ব্যবহার করা হয়, গাছটাও ব্যবহার করা হয়। গাছের রসটা প্রায় 70টি উপাখ্যায় পাওয়া যায় যে গাছের রস কতটা উপকারী। এর মধ্যে ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামক উপাখ্যা দুটিতে লিউকোমিয়ার রোগের ওষুধ হিসাবে বিশেষভাবে ব্যবহার করা হয় এই গাছের রস। বিজ্ঞানীরা কিন্তু এটা নিয়ে এখনও গবেষণা করছে। চীনে বহুদিন আগে থেকেই এর ফুল আর পাতা ওষুধ হিসাবে ব্যবহার করে আসছে চীনের লোকেরা। শুধু যে ডায়রিয়া সারায়, ডায়াবেটিক্স সারায় তা নয়, এটা কিন্তু ম্যালেরিয়া রোগেরও চিকিৎসা করে। এর ফুল পাতা বেটে যদি চুলের গোড়ায় লাগানো যায় তাহলে চুলের নতুন চুল হবে, অকালে যে চুল পেকে যাচ্ছে কম বয়সে সেটা সেরে যাবে এবং গোড়া শক্ত করবে। এছাড়াও ওই 8-10টা করে পাতা ও ফুলের রস বেটে পাতাটা বেটে যদি মুখে লাগানো হয় দারুণ ফেস প্যাকের কাজ করে।
কিন্তু এর আবার কিছুটা ক্ষতিকারক দিকও আছে, সেটা হচ্ছে যাদের পেটের আর লিভারের সমস্যা আছে তারা কিন্তু এটা খাবেন না, খেলেও ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এই ছিল আমার নয়নতারা সম্পর্কে জানা তথ্য। আমার মনে হয় অনেকেই নয়নতারা গাছকে জংলা গাছ হিসাবে বাড়িতে লাগাতে চান না। যারা লাগাতে চান না তারা লাগিয়ে ফেলুন, কারণ ফুলটা দেখতেও খুব সুন্দর। আর আমি শুনেছি এই ফুলটা নাকি অনেকের মুখে শুনেছি যে এই ফুল পুজোয় লাগে না। আবার আমার মার কাছে আমি শুনেছি কৃষ্ণের নাকি ভীষণ পছন্দের ফুল নয়নতারা। বহু মানুষের বহু মত। তো সেই হিসাবেই বলছি, যারা এখনও বাড়িতে নয়নতারা গাছ লাগাননি, জংলা গাছ হিসেবে পছন্দ করেন না, লাগিয়ে ফেলুন। ফুলটা দেখতে তো সুন্দর, পুজোতেও কাজে লাগে, আর প্রচুর পরিমাণে ফুলটা পাওয়া যায়। 3টে রঙের সাধারণত আগে হতো, এখন তো ভ্যারাইটিক্স কালার পাওয়া যায় নয়নতারার। তো এই ছিল আমার নয়নতারা জানা তথ্য। ভালো লাগলে একটু লাইক করবেন, আর কিচ্ছু চাই না।